ইসরায়েল, যেটা একসময় ইহুদিদের দেশ ছিল, ওই দেশকে ইসলামের আওতায় আনা হয়েছিল। ফিলিস্তিনকে এক দুইটি ভাগে বিভক্ত করে বনি ইসরায়েলের এক দুইটি গোত্রের হাতে তুলে দেওয়া হয়েছিল। সকলের উপর একক রাজা ছিল না, বরং প্রতিটি গোত্রকে নিয়ন্ত্রণ করার জন্য একদল বিচারক নিযুক্ত করা হয়েছিল। এই বিচারকরা সময়ের সাথে সাথে বনি ইসরায়েলের সমস্ত সিদ্ধান্ত নিতে শুরু করেছিলেন। এভাবে পরবর্তী 300 বছর ধরে বনি ইসরায়েলের এই বিচারকরা সমগ্র ফিলিস্তিনের উপর রাজত্ব করেছিলেন। ধীরে ধীরে সময়ের সাথে সাথে এই বিচারকরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন এবং অর্থের জন্য তাওরাতের আয়াতগুলিকে বিকৃত করতে শুরু করেন। তারা তাদের নিজস্ব ইচ্ছামত সিদ্ধান্ত দিতে শুরু করেন। এখানেই মুসা এর উপর অবতীর্ণ তাওরাত পরিবর্তিত হতে শুরু করে। ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে, যার ফলে তাওরাতের মূল বিশুদ্ধ রূপ পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যেতে থাকে। এই বিচারকরা এতটাই দুর্নীতিগ্রস্ত ছিলেন যে যখন আল্লাহ তাদের থামানোর জন্য তার নবীদের পাঠিয়েছিলেন, তখনও তারা তাদের হত্যা করেছিলেন। তারা ইচ্ছাকৃতভাবে নবীদের হত্যা করেছিল, যদিও তারা জানত যে তারা আল্লাহর প্রেরিত নবী। অবশেষে এই বিচারকদের 300 বছরের দুর্নীতি তাদের ধ্বংসের দিকে ঠেলে দেয়। ইসরায়েল খুবই দুর্বল হয়ে পড়ে। নিকটবর্তী ফিলিস্তিনের একটি শক্তিশালী নতুন গোত্র বনি ইসরায়েল আক্রমণ করে। এই গোত্রের নেতার নাম ছিল জালুত। জালুত খুব দ্রুত বনি ইসরায়েলের কাছ থেকে এই সমস্ত অঞ্চল কেড়ে নেয়।